হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে ডিম আলু কষা। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 4টি আলু আর 6টি ডিম। আর প্রথমে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে ভাজার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি 6টি ডিমকে এভাবে তেলের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি ডিমটিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি। আর একই তেলে দিয়ে দিচ্ছি আমি 2টি তেজপাতা আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়ে পেঁয়াজটিকে হালকা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন ও জিরে বাটা। এইভাবে আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে এই বাটা মশলাটিকে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এইভাবে আমি এই গুঁড়ো মশলাটিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটিকে এইভাবে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল। আমি এখানে অল্পই জল দিয়েছি যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা, তার জন্য। এরপরে জলটাকে দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটিকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকে দিয়ে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটিকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন জলটা কতটা শুকিয়েছে এবং এই আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও আমি ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তো দেখুন বন্ধুরা অনেকটা গ্রেভি রয়েছে। যেহেতু আমি এখানে মাখো মাখো রাখবো তার জন্য আমি একটু গ্রেভি রেখেছি। তো এই আলু ডিম কষা রেসিপি একদমই রেডি। তো একবার হলেও এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।